আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সিহিরি ওয়া কাউলিল্লাহি তাআলা। আজকের বক্তব্যের বিষয় হলো জাদু সম্পর্কে। আমি যে হাদিসটি সহিহ বুখারীর পঞ্চম খণ্ড অধ্যায় হচ্ছে ৭৬, অধ্যায় হচ্ছে ৪৭, পর্ব হচ্ছে ৭৬, হাদিস নম্বর হচ্ছে ৫৭৬৩। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন জুরাইক গোত্রের লাবিদ ইবনু আসামহা নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হতো যেন তিনি একটি কাজ করেছেন, অথচ তা তিনি করেননি। একদিন বা এক রাত্রি তিনি আমার কাছে ছিলেন। তিনি বারবার দোয়া করতে থাকেন। অথবা তিনি বলেন, হে আয়েশা, তুমি কি বুঝতে পেরেছো যে আমি আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলাম তিনি আমাকে তা জানিয়ে দিয়েছেন। স্বপ্নে দেখি আমার নিকট দুজন লোক আসেন। তাদের একজন আমার মাথার কাছে, অপরজন দু পায়ের কাছে বসেন। একজন তার সঙ্গীকে বলেন, এ লোকটির কি ব্যথা? তিনি বললেন, জাদু করা হয়েছে। প্রথমজন বলেন, কে জাদু করেছে? দ্বিতীয়জন বলেন, লাবিদ বিন আসাম। প্রথমজন জিজ্ঞেস করেন, কিসের মধ্যে? দ্বিতীয়জন উত্তর দেন, চিরুনি, মাথা আঁচড়ানোর সময় ওঠা চুল। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয়েকজন সাহাবীর সাথে নিয়ে সেখানে যান। পরে ফিরে এসে বলেন, হে আয়েশা, কূপের পানি মেহেদির পানির মতো লাল এবং তার পাড়ের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি এ কথা প্রকাশ করে দিবেন না? তিনি বললেন, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন। আমি মানুষকে এমন বিষয়ে পরিচিত করতে পছন্দ করি না যাতে অকল্যাণ রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ দিলে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। তাহলে এখান থেকে যে বিষয়টি বোঝা গেল, কোনো ব্যক্তিকে যদি জাদু করা হয় তখন সে ব্যক্তি এমন একটি অনুভব করবে যে একটি কাজ সে করেছে অথচ সে করেনি। এই হাদিস থেকে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে আমরা জাদুবিদ্যা থেকে দূরে থাকব। জাদুবিদ্যা একটি খারাপ বিদ্যা। মহান আল্লাহর বাণী, শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাইবেল একটি শহর, দুজন ফেরেশতা হারুত ও মারুত মানুষকে জাদু বিদ্যা শিক্ষা দিত। পরকালে তার কোন অংশ থাকবে না। সূরা বাকারা 102 নম্বর আয়াত।